কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে হাওড়ার লিলুয়ায় দুষ্কৃতী তাণ্ডব, গুলি ছুড়ল দুষ্কৃতীরা। চকবাগান এলাকার ঘটনা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানতে পারা যাচ্ছে, কি ঘটেছিল? গতকাল রাত্রি থেকে দুষ্কৃতীদের তাণ্ডব সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পাবে। একদল দুষ্কৃতী এসে বাড়ির বিভিন্ন এলাকায় এই জায়গায় বাড়িতে ভাঙচুর চালাচ্ছে এবং প্রায় 3টি বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং বাড়ির লোকজনদের মারধর করা হয়। শূন্যে গুলি চালানোর খবর আসছে, প্রায় 9 রাউন্ড গুলি চালিয়েছে। এলাকায় পুরো আতঙ্কে ছায়া নেবে, কেননা এই এলাকায় শান্তশিষ্ট এলাকায় এইভাবে দুষ্কৃতীদের তাণ্ডব রাতের অন্ধকারে। তবে যেটা জানা যাচ্ছে, জমি মাফিয়ারা এই তাণ্ডব চালিয়েছে, কেননা টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো বচসা এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা এখানে জেগেছিল। সেই সমস্যা থেকেই এই এত বড় একটা ঘটনা ঘটলো। তবে সকাল থেকে পুলিশ, লিলুয়া থানার পুলিশ এলাকায় প্রহরা রয়েছে এবং দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে। রাতের অন্ধকারে তুমি দেখতে পাবে একবারে বাড়িতে গালিগালাজ থেকে শুরু করে ইট পাথর ছোড়া এবং বাড়ির লোকজনদের মারধর করা এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এলাকার লোক যেটা বলছে, দুষ্কৃতীরা যে কি কারণে এসছে তারা বুঝতে না পারলো, যে বাড়ি 3টিতে ভাঙচুর চালানো হয়েছে তাদের সঙ্গে টাকা লেনদেনের কোনো ঘটনা আছে, সেই বড় অঙ্কের টাকা জমি মাফিয়াদের সঙ্গে এই নিয়ে বচসা এবং এক বড় একটা ঘটনা ঘটলো। কোন গুন্ডা বাহিনীর নাম উঠে আসছে এই ঘটনার পেছনে? কাদের বিরুদ্ধে অভিযোগ? তবে এলাকার যে সমস্ত জমি মাফিয়া রয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আসছে। তারাই এই রাতের অন্ধকারে থানায় কোনো অভিযোগ দায়ের হয়েছে? অভিযোগ লিলুয়া থানায় এই মুহূর্তে অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কয়েকজনের নামে এই অভিযোগ দায়ের। কাদের নাম উঠে এসছে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এই এলাকার যারা প্রমোটিং এবং দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত এবং তাদের পেছনে বড় হাতও রয়েছে যেটা জানা যাচ্ছে, তারা এই ঘটনা ঘটার সঙ্গে জড়িত। পুলিশ এখনো তাদের জানায়নি। পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে, বিভিন্ন এলাকায় গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে কারা এই ঘটনার সঙ্গে। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদ করেছে? লিলুয়া থানা পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে গতকাল রাত্রি থেকে ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার না হয়। এলাকাবাসী ক্ষোভ দেখাচ্ছে যে তাদের সিসিটিভি ফুটেজে ছবি আছে, তাদের নামও দেওয়া হচ্ছে, কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন উঠছে। তাদের শাসক দলের পক্ষ থেকে এই ঘটনায় কি প্রতিক্রিয়া? যেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে এইভাবে প্রশ্ন তুলছে স্থানীয় নাগরিকরা, সেখানে শাসক দলের কি বক্তব্য? দেখো, শাসক দল যে বারবার বলছে তাদের সঙ্গে টাকা পয়সা লেনদেন নিয়ে গন্ডগোল, এই বিষয়ে কোনো রাজনৈতিক সমস্যা নেই। তবে পুলিশের কাজ করছে, পুলিশ তদন্ত করছে, সিসিটিভি ফুটেজ করছে, দেখছে অবিলম্বে এই দুষ্কৃতীরা যারা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালালো। টাকা নিয়ে গন্ডগোল হলে যেভাবে 9 রাউন্ড গুলি চলছে আকাশে, এরকম ভাবে বাড়িঘর ধরে হামলা হচ্ছে, সেই ঘটনাটা কি আইন শৃঙ্খলার পরিস্থিতি সঠিক এরকম কথা বলছে, নাকি আইন শৃঙ্খলার বিচ্যুতির কথা বলছে? কি বলছে বিরোধীরা? দেখো, বিরোধীরা বলছে যে এইভাবে জমি মাফিয়ারা এবং প্রমোটার রাজ লিলুয়া কেন হাওড়া শহর জুড়ে চলছে, বিভিন্ন জায়গায় পুকুর বোঝানো, জোর করে জমি দখল করা, এই আইন শৃঙ্খলার যে একটা অবনতি হয়েছে, বিরোধীরা বারবার বলছে। হাওড়া বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে কোনো না কোনো ঘটনায় গুলি চালানোর মতন ঘটনা ঘটে। পুকুর বুঝিয়ে জমি মাফিয়ারা একের পর এক জমি গ্রাস করছে, এইভাবে তাণ্ডব চলছে। হাওড়া আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বটেই, তুমি ঠিকই বলেছো, কিন্তু তাও এখনো পর্যন্ত এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, দুষ্কৃতীরা কেউ ধরা পড়েনি। তবে পুলিশ, লিলুয়া থানার পুলিশ টহলদারি রেখে দিয়েছে এলাকায়, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।